লনি টুনস ছবির গল্প। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? মনির মিয়া তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে নিজ গ্রামেই বসবাস করত। তার বাবা মারা যাবার পর সব ভাইয়েরা যে যার মতন আলাদা থাকা শুরু করে, তাই পরিবারে সে আর তার স্ত্রী একাই থাকত। মনিরের বাবা মারা যাবার আগে তার ছেলেদের মধ্যে নিজের সব জায়গা সম্পত্তি ভাগ বাঁটোয়ারা করে দিয়েই যায়। মনিরের ভাগে যে জায়গাটা পড়ে সেটা হলো একদম গ্রামের সীমানার পাশে। তারপর আর কোনো ঘরবাড়ি নেই। পরবর্তীতে মনির বিয়ের পর ঘর তুলে সেখানেই থাকা শুরু করে। দুজনের সংসার তাদের ভালোই চলছিল। বাজারে মনির মিয়ার একটা মুদির দোকান ছিল। খাওয়া পড়ার মানুষ বলতে সংসারে সে আর তার স্ত্রী ছাড়া আর কেউই তো নেই। তার বাবা মাও মারা গেছেন অনেক আগেই। ছোটখাটো ব্যবসা করে দিনকাল তার ভালোই চলত। গ্রামের বাজার, তাই ব্যবসায়ী খরিদ্দার সবাই সবার পরিচিত। ভালো মাছ আসলে কিন্তু আমাকে দিও ভাই। তুমিও কিন্তু ভালো চাল আসলে আমার জন্য রেখো ভাই। তাহলে চলি ভাই, সন্ধ্যা প্রায় হয়ে এলো। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। বাজারটা ছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। মনির মিয়ার দোকান বন্ধ করে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যেত। আর এই পুরোটা সময় তার স্ত্রী একাই থাকত বাড়িতে। একে তো প্রত্যন্ত গ্রাম, তার ওপর আশেপাশে কোনো ঘরবাড়ি না থাকায় সন্ধ্যার পর থেকেই শুনশান পরিবেশে মনিরের স্ত্রী খুব ভয় পেত। এতক্ষণে বাড়ি আসার সময় হলো বুঝি? জানোই তো সন্ধ্যার পর একা থাকতে আমার খুব ভয় করে। বলি একটু বিকেল বিকেল কি বাড়ি আসা যায় না? একে তো রাত, তার উপর আশেপাশে কোনো ঘরবাড়িও তো নেই। আর বলো না, বাজার থেকে কতটা পথ হেঁটে আসতে হয়। ভাবছি সামনের মাসে একটা সাইকেল কিনে নেব। এখন তাড়াতাড়ি চলো তো, ভীষণ খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি তাড়াতাড়ি খেতে দাও। একদিন হিসাব নিকাশ শেষ করে দোকান বন্ধ করতে করতে মনির মিয়ার অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে, বাজারও প্রায় ফাঁকা হয়ে গেছে। গ্রামের ছোট বাজার, সন্ধ্যার আগেই তাই সব বন্ধ করে যে যার বাড়ি চলে যায়। মনির বাড়ির দিকে রওনা দেয়। আরে মনির ভাই যে, তোমাকেই খুঁজছিলাম। আজ এত দেরি যে? দাঁড়াও দাঁড়াও, ভালো মাছ আছে, বড় দেখে একটা নিয়ে যাও। বাকি মাছের পুরো চালানটা মোড়ল সাহেবের বাড়ি যাবে। ওনার বাড়িতে আজ অনেক মেহমান আছে। ভালো মাছ পেয়ে আমি তোমার জন্য সেখান থেকে একটা রেখে দিয়েছি, নিয়ে যাও। আরে আর বলো না ভাই, আজ হিসাব নিকাশ শেষ করতে করতে বড্ড দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, মাছটা তাড়াতাড়ি দিয়ে দাও। এমনি অনেক দেরি হয়ে গেছে। তোমার ভারী বাড়িতে পুরো একা থাকে, সন্ধ্যার পরই তাই ভয় পেতে থাকে। মনির মিয়া মাছটি নিল। এরপর মাছের দাম পরিশোধ করে তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালাল। মনে মনে সে বেশ খুশি হল। বেশ বড় আকারের একটা ইলিশ মাছ পাওয়া গেছে।
এত বড় মাছ অনেকদিন খাওয়া হয় না। রাস্তাঘাট আজ মনে হলো একটু বেশিই নীরব। কয়েকদিন থেকেই হালকা শীত শীত পড়তে শুরু হয়েছে, তাই মানুষজন আগেভাগেই সন্ধ্যার মধ্যেই ঘরে ঢুকে যায়। তাদের এই অঞ্চলে ঠান্ডাটা বরাবর একটু বেশিই পড়ে। গ্রামের বড় মাঠটা পার হবার সময় আজ তার কেমন যেন গা শিরশিরে অনুভূতি হল। তার হঠাৎ মনে হতে লাগল তার পিছু পিছু কেউ যেন আসছে ছোট ছোট পা ফেলে। মনির মিয়া পেছন ফিরে চাইল, কিন্তু কাউকেই দেখতে পেল না। এমনিতে মনির বেশ সাহসী লোক, কিন্তু ছোটবেলা থেকেই সে শুনে আসছে এই মাঠটার বেশ বদনাম আছে। এটাকে সবাই বলে পেত্তুনির মাঠ। অনেকেই নাকি এখানে অনেক কিছু দেখে। নীরব মাঠটাতে আজ তার কেমন যেন একটু ভয় ভয় করতে লাগল। মনির তার হাঁটার গতি বাড়িয়ে দিল। দূর থেকে প্যাঁচা আর শেয়ালের ডাক ভেসে ভেসে আসতে লাগল। মনির মনে মনে ভাবল, এত রাত আর কখনো করা যাবে না। দেখতে দেখতে সে তার বাড়ির কাছাকাছি চলে এলো। আজও তার স্ত্রী তার দেরি দেখে খুব রেগে বসেছিল। মনির এসে তাকে মাছটি দিল। মাছটা এত বড় দেখে মনিরের বউও রাত ভুলে বেশ খুশি হল। নাও নাও, তাড়াতাড়ি এখন মাছটা কেটে ভেজে নিয়ে এসো। অনেকদিন তো এত বড় ইলিশ মাছ খাই না। আজ একসাথে বসে ভাত খাবো। তাড়াতাড়ি করো। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, ততক্ষণে আমি মাছটা কেটে ভেজে নিচ্ছি। এ সময় কোথা থেকে যেন একটা বড় কালো কুকুর এসে তাদের বাড়ির দিকে চেয়ে খুবই রাগান্বিতভাবে জোরে জোরে ডাকতে লাগল। একটু পর কুকুরটা যেভাবে এসেছিল হঠাৎ ঠিক সেভাবেই চলে গেল। তারা দুজনে এই ব্যাপারটায় চমকে গেল। মনে মনে ভাবতে লাগল, এত রাতে কুকুর কোথেকে এলো? এত বড় কুকুর তারা কখনোই আর আগে এই অঞ্চলে দেখেনি। মনির মিয়াকে হাত মুখ ধুতে পাঠিয়ে তার স্ত্রী মাছটা নিয়ে রান্নাঘরে চলে এলো। এরপর মাছটা কেটে নিয়ে সে ভাজা শুরু করল। মাছ ভাজার গন্ধে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে গেল। চারিদিক ভাজা ইলিশের গন্ধে মোমো করতে লাগল। এমন সময় মনিরের স্ত্রী হঠাৎ তাদের রান্নাঘরের জানালায় লাল শাড়ি পরা একটা বুকে দাঁড়িয়ে থাকতে দেখল। সে বেশ চমকে গেল। এই বউটিকে সে আগে কখনো এই গায়ে দেখেনি। এত রাতে হঠাৎ দেখে বেশ অবাকই হল। গ্রামের বউরা এত রাতে সাধারণত কেউ বাহিরে বের হয় না। এত রাতে এখানে? তুমি কে গো? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। দেখবে কি করে গো? আমার বাড়ি যে এখানে নয়, গ্রামের ওই প্রান্তে যে মাঠ আছে তার পাশের বাঁশবাগানে আমার ঘর। আহ, কি সুন্দর ইলিশ মাছ ভাজার ঘ্রাণ! দেখে তো এখন আমারই লোভ হচ্ছে। ও বোন, বলছি আমাকে দুটো মাছ ভাজা দেবে? তোমার স্বামীকে ইলিশ মাছ নিয়ে আসতে দেখে বাচ্চা দুটো খুব বায়না করছে ইলিশ মাছ খাবে। খুব কাঁদছে আর জ্বালাচ্ছে। এত রাতে মাছ আর কোথায় পাবো বলো? তাই তো মাছের গন্ধে গন্ধে এই তোমার বাড়ি খুঁজে চলে এসেছি। মনিরের বউটা ছিল খুব ভালো আর দয়ালু। বাচ্চাদের কথা শুনে সে খুশি মনে দুটো মাছ ভাজা দিতে চাইল। ঠিক আছে বোন, এই নাও, এখানে দুটো মাছ ভাজা আছে, বাচ্চাদের নিয়ে খেতে দাও। এসো, ভেতরে এসে নিয়ে যাও। ঠিক এই মুহূর্তে মনির মিয়া হাত মুখ ধুয়ে চলে এলো খাবার জন্যে। এরপর তারা দুজনেই অদ্ভুত এক দৃশ্য দেখল। তারা দেখল বউটি হঠাৎ জানালা থেকে অদৃশ্য হয়ে পরমুহূর্তেই ঠিক তাদের সামনে এসে দাঁড়াল। তারা প্রচণ্ড ভয় পেল। তারা দেখল সেই বউটার চেহারা হঠাৎ খুব ভয়ঙ্কর হয়ে গেল, আর সেটা তাদের দিকে চেয়ে খুব হাসছে আর বলছে, তুই কি ভেবেছিস তোর থেকে দুটো মাছ ভাজা নিতে আমি এত দূর এসেছি? দে, এক্ষুনি পুরো মাছটা আমাকে দে, নইলে
তোর আর তোর স্বামীর ঘাড় ভেঙে রেখে মাছ নিয়ে যাব। তারপর ভেজে রাখা মাছের পাত্রটা নিয়ে সেটা গায়েব হয়ে গেল। তাদের বাড়ির চারপাশে সেই হাসির শব্দ বারবার হতে লাগল। মনির আর তার স্ত্রী ভয়ে সারারাত জেগে রইল। পরের দিন মাওলানা সাহেবকে খবর দেয়া হল। মাওলানা সাহেব তাদের কাছে সব শুনে বললেন, ওটা ছিল গ্রামের ওই বড় মাঠের পাশের বাঁশবাগানের পেত্নী। গ্রামের লোকে সবাই ওকে পেত্তুনি বলেই ডাকে। ওটা খুব খারাপ বাবা। সন্ধ্যার পর কাউকে একা পেলে ও পিছু নেয়। সুযোগ পেলে ওটা মানুষের ক্ষতিও করে। মাছটা ওকে দিয়ে দিয়েছ, ভালো হয়েছে। না হয় বড় ক্ষতিও হতে পারত বাবা। চিন্তা করো না, আমি তোমার বাড়িটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। আর এখন থেকে সন্ধ্যা নামার আগেই সেই পেত্তুনির মাঠটা পেরিয়ে বাড়ি চলে আসবে। আর মাছ, মাংস, বাজার সবসময় ব্যাগে করে আনবে, যাতে বাইরে থেকে দেখা না যায়। এরপর থেকে মনির মিয়া সন্ধ্যার আগেই সব সময় বাড়ি ফিরে আসত। আর বাজার নিয়ে আসলে ব্যাগে করে নিয়ে আসত, যাতে ভেতরের জিনিস দেখা না যায়। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।